You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড আঞ্জলিস লাইফস্টাইল। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকের দিনটা শুরু করছি। তো এখানে আমি ঘুম থেকে উঠে ফার্স্টে চলে এসেছিলাম ছাদে, কারণ ছাদে মানে সকালবেলা যেতে ভালো লাগে আর কি। যেহেতু আজকে আমি সময়ও পেয়েছি ঘুম থেকে ওঠার পরে, এমনি সময় তো স্কুল থাকলে অত হয় না যাওয়াটা। তো তাই আজকে আমি একটু ছাদে দেখতে গেছিলাম যে সব গাছ টাছগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, গাছগুলো বেশ ভালোই আছে। বৃষ্টি হচ্ছে যদিও, তবুও বিকেল করে জল দিই। তো মোটামুটি ভালোই আছে আর কি, কোনো গাছই মানে নষ্ট হয়নি এরকম। তো যাই হোক, তো এখানে দেখো, আর পরে আমি এখন না, পরে এসে ফুল তুলে নেব আর কি। তো আমি অ্যাকচুয়ালি ফুল তোলার জন্যই গেছিলাম। যাই হোক, তারপর আমি যে আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো হচ্ছে ভেজা ছিল, তো সেগুলো নিয়ে আমি আবার ছাদে মেলে দিয়েছি। আর তারপর আমি চলে গেছিলাম মহারাজা অগ্রাসনে আমার রিপোর্ট দেখাতে। তো ওখানে দেখো দুর্গা ঠাকুরের একটা থিম করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে মন্দির ওই মহারাজা অগ্রাসনের বাইরে। তো রিপোর্ট তো দেখানো হলো না, তো ক্যাফেটেরিয়াতে আমরা একটু বসেছিলাম। তারপর আমরা বেরিয়ে গিয়ে এখান থেকে খেলাম আখের রস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতক্ষণ তো তোমরা ভিডিও দেখলেই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বিকেল সন্ধে হয়ে গেছে, বিকেল 5:30টার মতো বাজে। তো যাই হোক, সকাল থেকে সমস্তটা ভিডিও করাটা সম্ভব হয়নি, যা যা দেখেছো ওটাই আর কি। আর নর্মাল ডে ছিল, কিন্তু মাঝখানে আমি আবার গেছিলাম, দেখলেই যে আমি গেছিলাম একটু হসপিটালে, মহারাজা অগ্রাসন বলে যে হসপিটালটা আছে ওখানটায়, নার্সিংহোম আর কি। তো ওখানে আমার কিছু টেস্ট দেওয়া ছিল, তো সেগুলোই আমি রিপোর্ট আনতে গেছিলাম। কিন্তু বাকি রিপোর্ট দেখানো হয়ে গেছে, শুধু দুটো রিপোর্ট বাকি ছিল, কিন্তু ডক্টর ছিলেন না, তো তাই জন্য দেখানো হয়নি, ছুটিতে আছেন। তারপরে যাব, ওটা সেরকম ম্যান্ডেটরি কিছু না, পরে দেখালেও চলবে। তো যাই হোক, এখন তারপরে গেছিলাম একটু ব্লু ডার্ট বলে একটা পার্সেলের একটা অফিস আছে সেখানে। তো সেখানে কাজটা হয়নি, তো সন্ধ্যায় হাজব্যান্ড আসলে ওর সঙ্গে আবার বেরোবো। তো যাই হোক, তো এখন বাজে 5:30টার মতো, তো এখনই চলে আসবো, মিটিং চলছে মেবি। তো তারপরে আমরা যাবো ফার্স্টে ব্লু ডার্ট অফিস, কারণ ও হচ্ছে ওর নতুন যে এটিএম কার্ড সেটা ইস্যু করিয়েছে। তো দেখাচ্ছে যে ডেলিভার্ড হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত ডেলিভার্ড হয়নি, মানে বাড়িতে আসেনি। তো আমরা অফিস থেকে ভাবছি কালেক্ট করব, যদি ওখানে থেকে থাকে। তো যাই হোক, তো তারপরে আবার যাওয়ার ইচ্ছে আছে মার বাড়িতেও। তো দেখা যাক, যেহেতু ছুটি আছে, মানে সকালে আমি বিকেলে পড়াটা সকালে পড়িয়ে দিয়েছে, তো কালকে থেকে ছুটি আছে এমনিতেও, পুজোর ছুটি, বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। যাই হোক, সকালবেলা তো দেখলেই কি কি কাজ করেছে সেটা দেখানো হয়নি, বাট কি কি রান্না করেছে সেটা তোমাদের যেহেতু রোজ শেয়ার করি, তো আজকে শেয়ার করা হয়নি, তো আমি শেয়ার করছি। সেরকম কিচ্ছু করিনি আজকে। ওই আমাদের যেহেতু ভেজ, তো আলাদা করে ভেজ করেছি, আমার হাজব্যান্ডের ভেজ থাকে, তো আর বাবা হচ্ছে নন ভেজ খায়। তো যাই হোক, তো করেছি হচ্ছে ভাত, ডাল, একটা সবজি মানে ঘ্যাট যেটাকে বলে, আর আলু সেদ্ধটাকে ভর্তা বানিয়েছি, মানে যেটা ভেজে করে আর কি ওটা। আর করেছি হচ্ছে ডিম সেদ্ধ, আর মাংসের যে কি বলে ওটাকে, মাংসের যে চর্বি থাকে সেটার বড়া। তো যাই হোক, তো এগুলো হচ্ছে আমিষগুলো হচ্ছে ওদের জন্য। তো রাত্রে আবার রান্না বান্না আছে, তো এটা সকালের পার্টটা চলে গেছে। তো সকালবেলা আমার হাজব্যান্ড হচ্ছে ও দুপুরে এসে খেলো, আর সকালবেলা হচ্ছে ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়ে চলে গেছে। আর আমার তো মানে সমস্তটা এখন বারণ আছে। বারণ বলতে আমাকে ডক্টর বলেছে যে তেল ঝাল মশলা একটু কম খেতে পারবো, অল্প স্বল্প, বাট একটু কম খেতে। তো আমি ওটাই মেনটেন করছি, দেখি 14-15 দিন ওরকম খেতে বলেছে। তো যাই হোক, দেখতে থাকো। ওটা বলতে ভুলে গেছিলাম বলে আবার এই ভিডিওটা অন করলাম। চলো এরপরে বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো আমার হাজব্যান্ড চলে এসছে, কিন্তু ওর সময় নেই, মিটিং করে আসলো, তো এখন আবার ল্যাপটপ নিয়ে বসেছে। তো আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। কি ভালো লাগছে না আজকে দেখতে ঠাকুরগুলোকে, কারণ আজকে আমি জামা কাপড় চেঞ্জ করিয়েছি। তো সন্ধে দেওয়া হয়ে গেল। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো পুরো বাড়িতে আমি সন্ধ্যাবেলায় রোজ আমি
তো দেখিয়ে টেখিয়ে, তো আমার পক্ষে সেরকম ট্রাইপড ইউজ করে না সবসময় দেখানোটা সম্ভব হয় না, তাই আমি তোমাদেরকে মুখে করে দিই। তো যাই হোক, তারপর আমি পুরো বাড়িতে দেখিয়ে নিয়ে ওটা আমি ব্যালকনিতে রেখে দিই। চলো দেখাচ্ছি তোমাদের। তো এই যে এখানে রেখে দিই, সন্ধ্যাবেলা করে সন্ধ্যা প্রদীপ দিয়ে এখানে রেখে দিই। এখানে আওয়াজ শুনতে পাবে না, তো এটা আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে, তো এটা আওয়াজ। জানি একটু নয়েজ হবে আর আমি কপিরাইটও খেয়ে যাব, কারণ পাশেই আমাদের পুজোর প্যান্ডেল মানে ক্লাব আছে, তো সেখানে পুজো হচ্ছে একদম বাড়ির পাশে। তো এখানে মাইক লাগানো আছে, দেখতে পাচ্ছ মেবি। তো তাই জন্য একটু তো আমার কপিরাইট চলে আসবে জানি, তবু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে এসে এবার বর বসেছে ল্যাপটপ নিয়ে, বললামই ওর কতক্ষণে কাজ শেষ হবে জানি না, তো ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিই। আর ভীষণ নয়েজ হচ্ছে, কারণ আমাদের একদম বাড়ির সামনে মানে আমাদের ব্যালকনির সামনেই মাইক লাগানো হয়ে আছে। তো প্রতি বছর যেহেতু পুজো হয়, তো আমরাও সেরকম কিছু বারণ করতে পারি না। তো যাই হোক, পুজো তো একবারই আসবে, সে একটু নয়েজ। আর এতদিন যখন রক্সি ছিল তখন একটু সমস্যা হতো, কারণ ও খুব ভয় পেত আওয়াজে, কিন্তু এখন যে এবার যেহেতু ও আমাদের সাথে নেই, তাতে আমাদের তাই জন্য আমাদের সমস্যা হচ্ছে না। ঠিক আছে, বাইক বাজালেও বাজাতে পারে। তো যাই হোক, এখন ভাবছি যে সন্ধ্যার চাটাও করে ফেলি একেবারে, তাহলে আমরা চাটা খেয়ে একবারে বেরোতে পারবো। আর তো চলো, আর কিছুই নয়, তো চলো দেখতে থাকো। আমি আমার জন্য চা বানাচ্ছি না, কারণ আমাকে ডাক্তার বলেছে চা না খেতে, আর খেলেও লিকার চা একদম কম লিকার দিয়ে। তো আমার সেরকম ভালো লাগে না, যেহেতু আমার মিল্ক টি খেয়ে বেশি আমার মানে পছন্দ আর কি। তো তাই জন্য ওদের জন্য, বাবার জন্য আর ওর জন্য মানে হাজব্যান্ডের জন্য চা বানাচ্ছি। তো যাই হোক, তো আমার জন্য আর হাজব্যান্ডের জন্য চা বানাচ্ছি। তো তার সাথে ভাবছি একটা পাউরুটি আছে, ওটা একটু সেঁকে দিই সাথে। তো যেহেতু ওরা চা খাচ্ছে, তো আমার কিছু খেতে ইচ্ছা করবে, তো ভাবছি যে এই খেজুরটা খাই এখন, কারণ এটা না এমনি সময় খাওয়া হয় না। তো কোনো মানে হঠাৎ বসে থাকলে বা তখন যেহেতু সময় পাচ্ছিলাম এতদিন, তো খাওয়া হচ্ছিল না, যেহেতু আমাকে হাই ডোজের ওষুধ দিয়েছে, হাই পাওয়ারের আর কি। তো তাই জন্য এগুলো একটু দরকার। তো ভাবছি ওর চা খাবে, তো আমি এটা একটু খেয়ে নিবো। আর দেখতেই যে মশলা টি বানালাম, সেটা হচ্ছে দার্জিলিং থেকে। তোমরা যারা যারা দার্জিলিং ব্লগ দেখেছো তারা দেখেছো, দার্জিলিং থেকে একটা মশলা টি এনেছিলাম, তো সেটা একটু ফ্লেভারের জন্য দিয়েছি, বাকি নর্মাল টিটা দিয়ে চাটা করেছি। তো যাই হোক, ভালো হয়েছে, কালারটা তোমাদের দেখাচ্ছি। ভেবেছিলাম যে একটু সাবু মেখে খাবো, কিন্তু সাবু মাখার জন্য কলা বা মানে সেরকম কিছুই নেই যে দেখে খাবো, তাই জন্য খেলাম না। তো এখন আমি একটু ডেটস খাবো আর একটু চা আর পাউরুটি খেয়ে তারপর আমরা একটু বেরোবো। তো এটা হচ্ছে আমাদের বিকেলের খাবার, যদিও বেরিয়ে কিছু একটা খাবো, তো এখন এটাই খেয়ে নিব। তো এখনও কাজে ব্যস্ত, কাজটা হয়ে যাক তারপর। তো তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর কথা বলছি। আজকে বেরিয়েছিলাম ঠিকই, তোমাদেরকে বলেছিলাম যে কাজ আছে বেরোবো, বেরিয়েছিলাম, বাট অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতে হয়েছে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপরে বাড়িতে আসলাম, এসে মুভি দেখছিলাম। হ্যাঁ, ভেবেছিলাম পরে একটু বেরোবো, তাও বৃষ্টি কমেনি আর বেরোনো হয়নি। তারপরে হঠাৎ আমার বোনও এসেছিলো, কারণ ও আমার বাড়ির সামনে এসেছিলো, তো বৃষ্টিতে ফেসে গেছে, তো আমি আবার গিয়ে নিয়ে আসলাম। তো ছিল অনেকক্ষণ, প্রায় 10টা পর্যন্ত ছিল। তারপর তখন একটু গল্প সল্প এতক্ষণ ধরে করলাম, কারণ ও ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই জন্য ক্যামেরার সামনে আনিনি। তো যাই হোক, ও আসার পরে চা বিস্কিট, তারপর হচ্ছে ডিম সেদ্ধ, তারপরে এগ ম্যাগি, মাছ ভাজা, এগুলো খাওয়া দাওয়া হয়েছে। তো সেগুলো তোমাদের সঙ্গে ক্লিপগুলো তুলে ধরিনি। তো এখন হচ্ছে রাত 10:15টার মতো বাজে, আমার বর গেছে ওকে দিতে। তো দিয়ে আসুক, তারপর আসার পর আমি রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে যা আছে, যা যা বলেছিলাম সবই তো আছে। তো তার সাথে করবো হচ্ছে ফুলকপির রোস্ট, আর আমার বর এসে করবে লুচি, যেহেতু আমাদের আজকে ভেজ। আমি তো লুচি খাবো না, আমি ভাতই খাবো, বাট ওর জন্য করবে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আবার ভাত বেড়ে নিয়েছি, এখানে আছে ভাত,
আলুর চোখা, আর এখানটায় হচ্ছে নিরামিষ তরকারি মানে ঘ্যাট, বেগুন ভাজা, চর্বির বড়া, এখানে আছে ফুলকপির রোস্ট আর মুসুরির চাল। এটা হচ্ছে রাতের মেনু আমাদের। আর তার সঙ্গে হবে লুচি, লুচি এখনো হয়নি, হবে। তো এখানে চলছে এখন লুচি ভাজা, এখন বর লুচি ভাজতে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এখন তো কোনো আর কাজ নেই, শুধু খাবো। এখন 12টা বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে, নিরামিষ আমিষ দুটো আলাদাভাবে করতে হয়, তাই জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসন মেজে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই, দেখা হচ্ছে নেক্সট